গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:25 আর সকালবেলা উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে, একটু থামছে, এই জল পড়ল, থামছে আবার হচ্ছে, এই যে এখনও পড়ছে বৃষ্টি, আবার শুরু হলো। প্রতিদিনের নিয়মিত কাজবাজ শেষ করে আমি আসলাম স্নান করে, আর এই দিকে দেখি এই যে টিফিন গুছাচ্ছে, এখানে ভেন্ডি ভাজা, মাছ বাবু বেছে দেয়, আর এই যে মাছের ঝোল, ওই যে ডিমটা কত বড়, এই ডিমের পোচ করলো। মা এই কয়টা ভাতে তোমার ঝামেলা শুরু হয়ে যায়। হ্যাঁ কই, এই যে এই কয়টা ভাত কি দিয়ে খাবো? এই যে তরকারি দেখা তরকারি আর খাবো না। কি তরকারি খাবি না? তরকারি যাটা সজনে খা না। বৃষ্টি হচ্ছিল একটু আগেও, আজকে বেরোলাম 7:48, একদিন পুরো টাইমেই ঢুকে গেছিলো ট্রেন, দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছিল, ওই জন্য ভাবছি 2-3 মিনিট আগে অন্তত হলেও বেরোবো। কদিন আগেই যে রাস্তা খুঁড়ে সব জলের পাইপ বসালো, এখন বৃষ্টি হলে রাস্তার যা বাজে অবস্থা হবে সে আর ভাবা যাচ্ছে না, পুরো কাদা কাদা হয়ে যাবে রাস্তা। এখন এটা হচ্ছে একটা মেহগনি বাগান, নতুন পাতা গজিয়েছে, কালারগুলো কি দারুণ লাগছে, সব দুর্দান্ত, সব গাছের নতুন পাতার কালারগুলো। উফ, এই ট্রেন ছাড়লো বগুড়া থেকে 8:03 বাজে। প্রায় 8:30 বাজে রানাঘাট ঢুকলো। এই বনগাঁ লোকালটা অনেক লেটে ছাড়লো রানাঘাট থেকে 8:45-এ। 9:16 বাজে আজকে, লেট করলো, এই গোপালনগরে নামলাম। ওইদিকে রানাঘাট থেকে আসতে একটা স্টেশন গাংনাপুর, ওখানে একজন কাটা পড়েছে, মানে ট্রেনে প্রচুর ভিড় ছিল। অনেকক্ষণ বসলাম প্ল্যাটফর্মে, এখন বাজে প্রায় 10টা। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই অটোতে উঠলাম। এখানে সবাই সুন্দর সুন্দর এমব্রয়ডারি করছে। কি এমব্রয়ডারি করছো বলো, কি নাম? হ্যাঁ রূপা, এই পারমিতে দেখাও। শুরু তো করেছে, এরা শেষ কোথায় করবে আমিও জানি না, এরাও জানে না। একটা ছোট ছোট করতে হবে, মানে সেলাইটা, মানে এই যে, আচ্ছা বর্ডারগুলো এরকম দাও, ভেতরে একটু ছোট ছোট করে দাও। যদি ভুল বলে সেটা মানে কি হয়? ব্যালেন্স হুইল, নিডল ক্ল্যাম্প, বহুদিন পর আজকে এদের ধরেছি মেশিনের পার্টস, সব কটার মাথায় বাজ পড়েছিল, তারপর পালাচ্ছিল, সব কটা ধরে ধরে নিয়ে এসেছি। ড্রাফটিং এর জন্য এই জিনিসটা হয়েছে। স্টিচ রেগুলেটর, ব্যাক স্টিচ লিভার, তারপরে এবার আসি থ্রেড টেনশন কন্ট্রোল, টেনশন ডিস্ক, টেনশন স্ক্রিন, এটাকে কি বলো বললে তো বললাম, যাই হোক। এবার আসি ববিনে, ববিন কেস, শাটল হুক কেস, থ্রেড ববিন লিন্ডার। দেখে তুমি বসে বসে বলো, না দেখে বলতে পারবো না না দেখে ওকে একটু বলে বলে দাও। আমি এ মিলা है ए प्लस ক্যাঙ্গারু মতো হাঁটতে হাঁটতে এখানে আসলো। ক্যাঙ্গারু ওরকম হাঁটে নাকি? কিরকম হাঁটে? ও ক্যাঙ্গারু তো লাফায় বেড়ায়, আমি তো পেঙ্গুইনের মতন হাঁটে। মানে এদের হোলি শেষই হচ্ছে না, হ্যাঁ? সামনের বছর পর্যন্ত চলবে নাকি? আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ, দিমুখ বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, তোমাকে আমার আবির মাখিয়ে বের করতে চাই। হ্যাঁ বাড়িয়ে দিন। হ্যাপি হোলি। হ্যাপি হোলি।
রেখে আয়। না আমরা ধীরে ধীরেই খাই। তাহলে এরকম ভাবে ছুঁড়ে মারবে তখন। তাড়াতাড়ি খান। আলু সেদ্ধ, ডিম ভাজা, সুরসুরি লাগে। আমরা এখানে রং জ্বলছে, তোমরা খাচ্ছো? আরে দিদি খেয়ে নিলো, ডাকলো না। না ডাকলো না। খেয়ে নিলো রেখে। ওই উনি কিনে নিয়ে এসছে, উনি নিয়ে এসছে শনপাপড়ি, রোজই খাওয়াচ্ছে খালি উনি। মুস্কান আজকে বলছে কি তুমি কি শুধু পিয়ার জন্য খাবার নিয়ে আসো? আমি বলে দিই তাই আমি রেগুলারই ডাকি সবাইকে। এখন বাজে 5:40, একটু আগে আগে বেরিয়ে গেলাম আজকে। ওই স্টেশনের কাছে একটা কীর্তন হচ্ছে, ওখানে সবাই যাবে, তা আমাকে বললাম আমি চলে যাচ্ছি, আর ওরা সব পেছনে সাইকেল করে আসছে। সব পৌঁছলাম, আমি তো বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গেছি। এই যে হ্যাঁ, আর কই আসছে ওরা গল্প করতে। আর একদল ওই যে দু পাশে পা দিয়ে ভালোই লাগছিল কিন্তু এই যে স্টেশন থেকে এই সাইডে গিয়ে ওই সামনে রাস্তা থেকে সামনে মাঠে, এই যে মাঠে ওই কীর্তন হয়েছে কয়েকদিন ধরে, আর ছোট মেলা। আজকে হয়তো খিচুড়ি খাওয়া দাওয়া হবে, সবাই বসে যাও এখানে খেতে। এরা অ্যাকচুয়ালি কেউ খাবে না, এমনি মেলা ঘুরতে এসছে। খিচুড়ি খাবে না তোমরা? খিচুড়ি খাবে না তোমরা? জায়গা নেই পেটে, খাবে ওই তো ওখানে রান্না হচ্ছে। ওই যে আমি আবার ট্রেন ধরবো, ভুলে যাও না। এখানে একটা সাপ কাটা পড়েছে, এই গাংনাপুরে একটা মানুষ কাটা পড়েছিল। আমাকে এরা দুজন প্ল্যাটফর্মে ছাড়তে এসছে, ছেড়ে এসে আবার যাবে ওই মাঠে। আর দুজন গেছে খিচুড়ি আনতে, ওই সামনের দিকে হেঁটে যাবো। অ্যানাউন্স করলো সব। আর কত যাবে, চলে যাও। পৌনে 7টার দিকে এই রানাঘাটে পৌঁছালাম। কালকে সুন্দর এখানে হালকা হালকা মিউজিক বাজছিল, দারুণ লাগছিল শুনতে। গেটেটা আছে এখন মদনপুরে, এই ওভারব্রিজের উপর দাঁড়িয়ে বেশ হালকা হালকা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ওভারব্রিজটা একদম ফাঁকা, অন্যদিন তো লোকজন থাকে দাঁড়িয়ে আছে। এই জাস্ট বগুড়ায় পৌঁছালাম, 7:45 বাজে। বৃষ্টি হবে মনে হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। রানাঘাটে তো বৃষ্টি হচ্ছিল বেশ ভালো। ওই দিকটা দিদিও বললো বারাসাতের দিকে বৃষ্টি হচ্ছে। এই 8টার সময় জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এখন এখানে বৃষ্টি শুরু হয়েছে। যাবো বৃষ্টির আগে আগে বাড়ি ঢুকে গেলাম, এখন যাবো ফ্রেশ হতে। বাবু খাওয়া দাওয়া করে ওখানে বসে আছে। আমরা 9:45 আমরা খেতে বসলাম। আজ সব ভালো ভালো মেনু, এই কুমড়ো ভাজা, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে এখানে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। এটা হচ্ছে বাম মাছ, পুরো মাংসের মতন হয়েছে, দারুণ সেন্টও বেরিয়েছে পুরো মাংসের মতো। তো খেয়ে নিই, টেস্টি টেস্টি খাবার, তোমরাও সবাই খেয়ে নাও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।